সামনেই লোকসভা ভোট, তার আগে হুগলির খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির ডামাডোল অবস্থা। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ঘটনার সূত্রপাত খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক দুটি পদের দায়িত্বে আছে, কিন্তু তৃণমূল দলের নাকি নির্দেশ আছে একজন জনপ্রতিনিধি দুটি পদে থাকতে পারবেন না। এই নির্দেশ নাকি মানছেন না খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক। আর এই জন্যই ওই পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি দলের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকে অফিস আসা বন্ধ করে দেন। তার নামাঙ্কিত পঞ্চায়েত সমিতির নির্দিষ্ট অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়, যদিও তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি। মৌখিকভাবে জানান এ বিষয়ে যা বলার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলবেন। এ বিষয়ে খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি ঠিক কি বললেন শুনুন। পার্টির সিদ্ধান্তই ছিল, সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল যে এক ব্যক্তি এক পদ, বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা খানাকুলেতে 10টা বছর একই ব্যক্তি দুটো পদ নিয়েছিল এবং আজকেও মিসগাইড করে দুটো পদকে নিয়ে আছেন। এটা কিন্তু পার্টির নির্দেশ ছিল না, কিন্তু দুটো পদকে নিয়ে উনি আছেন এবং পার্টি ওনাকে বারবার ডেকেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আমি পদ একটা ছাড়বো, বলেও তো ছাড়েনি। না ছাড়ার কারণে পার্টি তার পদক্ষেপটা নিচ্ছে এবং যে শম্পা মাইতি আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি বয়কট করেছেন। উনি অন্য কারণে পঞ্চায়েত সমিতির যে অরাজকতা চলছে একটা ভীষণভাবে উনি সেটা বুঝতে পেরেছেন। ওনার বক্তব্য হচ্ছে যে আমি যাই কিছু করি আমার সাথে আলোচনাটা করা হয়, কিন্তু পরে দেখি আমার মতো আর কাজটা হচ্ছে না, অন্য কাজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কমপ্লেন ওনার কাছে অনেক আসছে, তো ফাঁসলে তো উনি ফাঁসবেন, সব কিছু চিন্তা ভাবনা করে উনি কিন্তু আজকে বয়কট করেছেন এবং অর্থের মিটিং ছিল সেটাকেও উনি বয়কট করেছেন। উনি জাননি না উন্নয়নের কোনো ব্যাপার হবে না, উনি তো বলেইছেন আমি সমস্ত উন্নয়ন কাজে সামিল হব, কিন্তু এই অন্যায়ের সঙ্গে আমি আপোষ করতে নারাজ। হ্যাঁ, দলগতভাবে অ্যাকশন নিচ্ছেন। যে বা যারা হয়তো ভাবাচ্ছেন যে এখনও দুটো পদেই বল থাকবে, তো আপনি দুদিন একটু ওয়েট করুন, 2-4 দিনের মধ্যেই বুঝতে পারবেন যে দল কি পদক্ষেপ নিল। অন্যদিকে এদিন বিডিও অফিসে ডাকা অর্থের মিটিংয়েও শম্পা মাইতির দেখা মেলেনি। আর এই নিয়ে বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, যিনি অর্থের মিটিং ডেকেছেন তিনিই আসেননি, তাহলে সাধারণ মানুষের উন্নয়নের কাজ হবে কি করে? এই বিষয়ে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পূর্তের কর্মাধ্যক্ষ নইমুল হক বলেন, এসব পলিটিক্যাল বক্তব্য, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে অর্থের মিটিংও সভাপতি ডাকেন, আজ সকলেই ছিলেন, বিরোধী দলনেতাও ছিলেন। খানাকুলে উন্নয়নটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বয়কটের খবর আমার জানা নেই। দেখুন, এই বিষয়ে এটা পলিটিক্যাল বক্তব্য, এই বিষয়ে আমি কিছু বলতে রাজি নই। পঞ্চায়েত সমিতির অর্থের মিটিং ছিল, কারণ পঞ্চায়েত সমিতির অর্থের মিটিং সভাপতি ম্যাডামই ডাকেন, সেই জায়গায় উন্নয়ন নিয়ে আলোচনা হয়। খানাকুলের মানুষের কাছে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি সহ আমাদের যে বিরোধী দলনেতা সবাই ওই মিটিংয়ে হাজির ছিল খানাকুলের উন্নয়নটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো খানাকুলের উন্নয়ন যেভাবে আগিয়ে যাচ্ছে আগামী দিনে আরও আগিয়ে যাবে, এটুকুই আপনাকে আমরা বলবো। অন্যদিকে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ নাজিম উদ্দিন বলেন, দেখুন বৈঠক হয়েছে, 11 জন উপস্থিত ছিলেন, শুধু সভাপতি ম্যাডাম ছিলেন না। অর্থের মিটিংয়ে 11 জন সদস্য, তো সবাইকে সমান কথা বলা বা সব কিছু, সবাই অর্থের মিটিংয়ের সদস্য কিন্তু প্রত্যেকেই ছিল, শুধুমাত্র আমাদের সভাপতি ম্যাডাম ছিলেন। তো হয়তো যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কারণে হয়তো আসেনি, তাছাড়া অন্য কোনো ব্যাপার না। না, উন্নয়ন নিয়ে আজকে আলোচনা হলো এবং কী কাজ হবে না হবে সেই হিসেবে আলোচনা হলো। না, এই ধরনের কোনো কিছু নয়, সকলেই আসছে, হয়তো ম্যাডাম কাজের জন্য হয়তো কোনো কারণবশত আসেনি, নিশ্চিতভাবে আসবে। সব মিলিয়ে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি হঠাৎ করে অফিস যাওয়া থেকে বিরত থাকায় শোরগোল রাজনৈতিক মহলে। নিউজ রাজ বাংলা, খানাকুল। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান।